হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভ্লগ। তো বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আর এখন আমিও খুব ভালো আছি। তো আজকে এখন ভ্লগ শুরু করছি 12টা থেকে, মানে 12:30টার মতো বাজে। আর এখন আমরা বেরিয়ে পড়েছি বাড়ি থেকে সারাসডাঙ্গাল হাট যাওয়ার জন্য, কারণ কি আসছে শনিবার, আমাদের বাদনা শনিবার থেকে শুরু মানে। আর আজকে যেহেতু সোমবার, আর সোমবারে সারাসডাঙ্গাল হাট হয়, তাই এই যে আমরা বেরিয়ে পড়েছি। আর এখন আছি মৌলটিতে। তবে আজকে দেখছি বেশ অনেকজনাই এখানে মানে পিকনিক করতে এসেছে। অবশ্য মানে ফার্স্ট সেকেন্ড ওই দিন আসে, কিন্তু আজকেও মানে এতদিন পর্যন্তও আসছে এখনও, মানে এখানে অনেকজনাই পিকনিক করতে। তো যাই হোক, আমাদের তো আর যাওয়া হয়নি, তো যাওয়া হবে কি না সেটা জানি না টিউশন থেকে। তো গ্রামে তো কেউই যাচ্ছে না। তো যাই হোক বন্ধুরা, আর আজকে যা ঠান্ডা পড়েছে কি বলবো। আজকে সবাই মনে হয় 2টো করে সোয়েটার চাদর নিয়ে চলে এসেছি। তো এই যে এখন আমরা সারাসডাঙ্গালে পৌঁছে গেছি। আর আজকে যেহেতু সোমবার, আর যেহেতু আমাদের মানে বাদনা চলে এসেছে, তাই মানে ওই দিন খুব ভিড় ছিল। তো আগের দিন আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি বন্ধুরা, কারণ কি যেহেতু ওখানে মানে অনেক ভিড় ছিল, ভিডিও করার মানে সময়ই পাইনি। আর এত লোকজন ছিল, মানে ঠেলাঠেলি হচ্ছিল, তাই আমি ফোন আর বার করিনি। তো আজকে সকালে এই যে স্নান করে আমরা এখন যাচ্ছি পুজো করতে। তো পুজোর জিনিস কিনতে এখন আমরা কাষ্ঠগড়ায় থেমেছিলাম। তো যাই হোক, এখন আমাদের কেনা হয়ে গিয়েছে পুজোর জিনিস। আর এখন আমরা এই যে জঙ্গলের রাস্তা দিয়ে এখন চললাম। তো বেশি দূর না, কাছেই 10-15 মিনিট লাগবে। তো বন্ধুরা, আমরা যেখানে পুজো করেছি ওখানে অনেকক্ষণই পৌঁছেছিলাম। আর এখন আমাদের পুজোও হয়ে গিয়েছিলো। আমার টিপটা মানে আপনাদের দেখিয়ে দিলাম। তো অবশ্যই তখন আমার মুখটা কেমন যেন দেখালো। তো যাই হোক, ওগুলো ইগনোর করবেন। আর যেই গ্রামে আমরা পুজো করতে এসেছি ওই গ্রামটা এই যে, মানে এদিকে ক্যাসার আছে, তো তাই সবসময় মানে নোংরায় থাকে, ধুলোর মতো। আর এদিকে না দেখছি মানে আমাদের ওদিকে তো ধান ঝাড়ানো সব শেষ হয়ে গিয়েছে কাজ, আর এদিকে এখনও মানে ধান ঝাড়ানো হচ্ছে। তো যাই হোক, আমরা যেহেতু সকাল থেকে খিদে পেটে আছি, তাই রাস্তায় দাঁড়িয়ে একটু দোকানে মানে মুড়ি খেয়ে নিলাম একটু। তো বাড়ি এসে ভাত টাট খেয়ে এখন এই যে বিকেলের কাজগুলো সব করে নিচ্ছি, কারণ কি বাড়িতে কেউ নেই। আছে, তবে কি জানেন, মানে কিছু কাজ 1-2টা কাজ যদি একদিনে না করি তাহলে কথা তো শুনতেই হবে। তো এই যে, আর মানে আমার শাশুড়ি তো কাজে যাচ্ছে প্রতিদিন, আমার ননদ আছে, ঠাকুমা আছে, কিন্তু কী করব। তো যাই হোক, ওখান থেকে এসে একটু ভাত খেয়ে, আর আজকে যেহেতু আমার ঠান্ডা লাগছিল, তো কী বলবো, কাজ করতে ইচ্ছে করছিল না, কিন্তু কী করব, মানে কাজ তো করতেই হবে। আর আমি ঝাড় দেওয়ার সময় চুল ছেড়েছি, কারণ কি ওই যে সকালে তো আমরা পুজো করতে গিয়েছিলাম, তখন তো চুল ছাড়ানো হয়নি, মানে চুল শুকানো হয়নি, বাঁধাই ছিল। তো বাড়িতে এসে এখন খুলে দিয়েছি। আর ভাবছিলাম যে মানে বাঁধবো, কিন্তু ভাবছিলাম আবার এখনও শুকোয়নি, থাক ওরকমই, যদি নোংরা হয় আবার পরিষ্কার করব। তো বন্ধুরা, আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই বলবেন আজকে আমি লাল টুকটুকে শাড়ি পরে কেমন দেখাচ্ছি, মানে আমাকে কেমন লাগছে। আজকে যেহেতু এই যে পুজো দিতে গিয়েছিলাম, তার জন্যই শাড়ি পরা। না হলে তো আপনারা জানেন আমি প্রতিদিন মানে, এখন তো যেহেতু আরও শীতকাল, এখন তো আমি নাইটিও পরি না, শুধু কুর্তিই পরি, কারণ কি ঠান্ডা লাগে, তো তাই আর শাড়ি পরাও হয় না, নাইটি পরাও হয় না। তো এই যে এখন আমার ছাড় দেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা, এখন বাজে 5টার মতো, মানে 5টা 10-এর মতো। আর এখানে তোমাদের দাদাভাই আর আমি মানে আগুন জ্বালিয়েছিলাম। এখন তো খুব শীত লাগছে, আর যেহেতু বাড়িতে এখনও রান্না চাপানো হয়নি, তো একটু মাঠে বসেই আমরা দুজন আগুন জ্বালিয়েছিলাম। আর একটু আগেই আপনারা দেখলেন মানে পাশের বাড়ির ঠাকুরদা কাছ থেকে এলো, ঠাকুরদা ঠাকুমা আমাদের কাছে এসে বসেছিল। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে। বাই বাই বন্ধুরা, আবার দেখা হবে পরে কোনো একটি নতুন ব্লগ।